ঢাকার ব্যস্ত শহর, যানজট, হর্নের শব্দ আর নিরন্তর ছুটে চলা মানুষের ভিড়ের মাঝে লালবাগের একটি ছোট্ট মেকানিকের দোকান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে নীরবে। দোকানের সামনে দাঁড়ালেই দেখা মেলে একজন মানুষের, যার জীবন অনেকটা নীরব নদীর মতো শান্ত আর সরল। তার নাম কবির মল্লিক। প্রায় 15 বছর আগে বরিশালের এক গ্রাম থেকে কবির মল্লিক প্রথম ঢাকায় আসেন। শহরে আলো, ঝলমলের দৃশ্য, কিন্তু চাকরির অভাব আর অনিশ্চয়তা তার প্রথম অভিজ্ঞতা ছিল কঠিন। কোনো কাজ না পেয়ে প্রথমে ঢাকার এক তেল পাম্পে কাজ নেয় সে। ঘন্টার পর ঘন্টা গরমে, ধুলোয়, ময়লায় ভিজে যায় শরীর। কিন্তু সেই কাজের পাশেই ছিল একটি ছোট্ট গ্যারেজ। সেখানে রিক্সা, সাইকেল, মোটর মেরামত হতো। কাজের ফাঁকে তেল ভরতে ভরতে কবির চুপচাপ দাঁড়িয়ে দেখত মেকানিকের হাতের কাজ। কিভাবে চাকা খোলা হয়, চেইন লাগানো হয়, ব্রেক ঠিক করা হয়। ধীরে ধীরে নিজের চোখ দিয়ে শিখে নেয় সে। শেখার জন্য আলাদা শিক্ষক লাগেনি, লেগেছিল শুধু ধৈর্য আর ইচ্ছে। আজ সেই ছোট্ট শেখা এখন কবিরের জীবনের ভরসা। লালবাগে নিজের ছোট্ট দোকান আছে। প্রতিদিন ভোরে কাজপথ থেকে বাসে চড়ে সকাল 7টার মধ্যে ঢাকায় আসে সে। দিনভর পরিশ্রম করে, দোকান বন্ধ করে রাত 9টায়। ফের বাসে চেপে বাড়ি ফেরে। বাড়িতে আছে তার স্ত্রী ও 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। সারাদিন শহরের ধুলোয় ক্লান্ত হলেও বাড়ি ফিরলে বাচ্চাদের হাসি তার সব ক্লান্তি ভুলিয়ে দেয়। কবির ভাইয়ের আয় প্রতিদিন 1500 থেকে 2000 টাকা। হয়তো অনেকের চোখে এটা কম, কিন্তু তার চোখে এটা যথেষ্ট। কারণ সে সৎভাবে উপার্জন করে, কাউকে ঠকিয়ে নয়। জীবনে তার বড় কোনো চাওয়া নেই, শুধু নিজের ঘাম ঝরিয়ে উপার্জিত টাকা দিয়ে সংসার চালানো, আর সন্তানদের পড়ানো, আর শান্তিতে বেঁচে থাকা। শহরে অনেকেই ভাবে সফল হতে হলে বড় অফিস, বড় পদ, অনেক টাকা চাই। কিন্তু কবির ভাইয়ের কাছে সাফল্য মানে সকালে মাথা উঁচু করে কাজে যাওয়া আর রাতে ঘরে ফিরে শান্ত ঘুম দেওয়া। তার জীবন একেবারেই নাটকীয় নয়। নেই কোনো দুঃখ ভরা গল্পের কান্না, নেই কোনো অবাস্তব স্বপ্নের পিছনে দৌড়ানো। তার দোকানের নিয়মটাও অনেক সুন্দর। যে যার মতো করে এসে নিজেই যন্ত্র নিয়ে নিজের গাড়ি ঠিক করতে পারেন। অনেকে আবার কবির ভাইকেও সাহায্য করেন। কেউ নিজের গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে, তো আবার কেউ নিজের সাইকেল ঠিক করতেছে। কবির ভাই একটা গাড়ির বেয়ারিং ভাঙতে পারতেছে না, তাই এক ভাই এসে নিজেই তাদের দিচ্ছে হাতুড়ির বাড়ি। 12 বছরের এই পথ চলায় সে শিখেছে জীবন সহজভাবে নিলেই শান্তি থাকে বেশি। ঝামেলায় না জড়ানো, মিথ্যা না বলা আর অন্যের হক না নেওয়া, এটাই তার নিয়ম। তার দোকানে আসা প্রতিটি গ্রাহক জানে কবির তাদের ঠকাবে না। এই বিশ্বাসই তার আসল সম্পদ। হয়তো শহরের ইতিহাসে কবির মল্লিকের নাম কখনো লেখা হবে না, কিন্তু তার মতো মানুষই শহরের ভিতকে শক্ত করে রাখে, যারা নীরবে, সৎভাবে, নিজের মতো করে বেঁচে থাকে। জীবনের শেষে কবির মল্লিক হয়তো শুধু চাইবে তার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়, সৎ থাকে আর সহজে বাঁচতে শিখে। আর আমরা যারা ব্যস্ততার চাপে প্রতিদিন ছুটে চলি, হয়তো একদিন থেমে বুঝবো শান্তি মানে অনেক কিছু নয়, শুধু ঝামেলাহীন সৎ জীবন। রাত 9টার দিকে দোকান গুটিয়ে নেন, টুলস গুছিয়ে রাখেন, চাকা টায়ার এক পাশে সাজিয়ে রাখেন। তার জীবন খুব সহজ। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, আর রাতে পরিবার। নেই রাজনৈতিক ঝামেলা, নেই লোভের খোঁচা, নেই বড় হওয়ার তাড়া। সে জানে জীবন মানে সবসময় দৌড় নয়। আমি শান্তিতে আছি ভাই, কখনো দোকানে বসে ধীরে ধীরে বলে ওঠেন কবির ভাই। যতটুকু আয় হয় তাতে সংসার চলে যায়, বউ বাচ্চা ভালো আছে, এইটুকুই আমার জন্য অনেক। কবির মল্লিকের মতো মানুষ হয়তো এই শহরের খবরের কাগজে জায়গা পায় না, কিন্তু এই মানুষগুলোর হাতেই দাঁড়িয়ে আছে শহরের প্রতিদিনের জীবন।
যারা নীরবে কাজ করে, সৎভাবে উপার্জন করে আর পরিবারের জন্য বাঁচে, তাদের গল্পই আসল গল্প।